আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। খুব সম্ভবত আগামী ২৭ এবং ২৮-এর মধ্যেই বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। ঘন্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা ৩ থেকে ৪ দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায়। একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুধু সুপ্রিয় দর্শক, আজ ২৫শে অক্টোবর, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ একবার দেখে নেব। সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, অর্থাৎ উত্তরবঙ্গে এবং পার্বত্য জেলা জুড়ে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী ২৯, ৩০ এবং ৩১ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেই জেলাগুলির উপর রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। আগামী ২৮, ২৯, ৩০ এবং ৩১ পরপর ৪ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। এবার সরাসরি চলে যাব উইন্ডির মাধ্যমে নিম্নচাপের বর্তমান অবস্থান দেখানোর চেষ্টা করব। সেটা কোথায় এখন রয়েছে সেই নিম্নচাপ, প্রবল নিম্নচাপ। যদি দেখি আজ শনিবার, সেই নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে। শনিবার যে নিম্নচাপের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে একেবারে পোর্ট ব্লেয়ার এর কাছাকাছি অবস্থান করছে। তার অভিমুখ কিন্তু যেটা রয়েছে একেবারেই দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এর অভিমুখ, দক্ষিণ পূর্ব দিকের অভিমুখ। অত ব্যাপক দুর্যোগপূর্ণ একেবারে আছড়ে পড়ার যে সম্ভাবনা পাওয়া যাচ্ছে চেন্নাই, নেলোর, ভিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম এবং কিছুটা হলেও উড়িষ্যার উপকূল এবং দক্ষিণবঙ্গের উপকূল জেলায় এর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি আছে। তো আজ ২৫ তারিখ, সঙ্গে চলে যাচ্ছে ২৬ তারিখ। ক্রমশ কিন্তু স্থলভাগের দিকে এগিয়ে আসছে এবং এর পরিধি ক্রমশ বর্ধমান হচ্ছে। যখন পোর্ট ব্লেয়ারের কাছে ছিল এর যে পরিধি নিম্নচাপের বা ঘূর্ণিঝড়ের যে পরিধি ছিল কম, যত স্থলভাগের দিকে এগিয়ে আসছে তার পরিধি কিন্তু বড় হচ্ছে। তো ২৭ তারিখ একেবারেই কিন্তু যে সম্ভাবনা উড়িষ্যা, বিশাখাপত্তনম, ভিজয়ওয়াড়া, চেন্নাই, নেলোর, পদুচুরি সহ এই যে জায়গা, উপকূলবর্তী জায়গা, ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই রাজ্যগুলির জন্য ব্যাপক সতর্কতা জারি করেছে। অর্থাৎ আগামী ২৬, ২৭, ২৮ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তো এই দেখে নিলাম যে একদম সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে ঘূর্ণিঝড়ের বা নিম্নচাপের যে পরিস্থিতি, সেই নিম্নচাপের পরিস্থিতি সোজা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তামিলনাড়ু উপকূলের উপর এর প্রভাব সবথেকে বেশি। বাকি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পশ্চিমবঙ্গের সেখানের প্রভাব থাকবে। সঙ্গে রয়েছে ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার উপকূলের প্রভাব ব্যাপকভাবে থাকার প্রবণতা রয়েছে। এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আগামী ফোরকাস্ট কি আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। দক্ষিণবঙ্গের জন্য যে ফোরকাস্ট আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাকে লক্ষ্য করা আছে ২৮, ২৯, ৩০, ৩১ পরপর ৪ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা রয়েছে সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির আপডেট রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা সহ এই যে কোস্টাল এরিয়ার ডিস্ট্রিক্টগুলো, সেখানের প্রভাব যথেষ্ট বেশি থাকবে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে লো প্রেশার, সেটা একেবারেই যেটা বলা হচ্ছে সেই লো প্রেশার এরিয়া ফর্মড ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে
গভীর নিম্নচাপের পরিস্থিতি। সেই গভীর নিম্নচাপের পরিস্থিতি সেটা ক্রমশ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্সের দিকে সেটা এগিয়ে যাচ্ছে। ফলে সেন্ট্রাল বে অফ বেঙ্গল থেকে 25 তারিখ অর্থাৎ আজকে এবং গভীর ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল, এবং সেই গভীর ডিপ্রেশন থেকে সাইক্লোনিক স্টর্ম ওভার সাউথ ওয়েস্ট অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল বাই 27, যেটা বলা হচ্ছে 27 তারিখ একেবারে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে সেটা কিন্তু স্থলভাগে আসার সময় সেটা সাইক্লোনিক স্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বে অফ বেঙ্গলে সেটা 27 তারিখের প্রভাব সব থেকে বেশি থাকবে। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করব বৃষ্টিপাতের আপডেট। যে বৃষ্টিপাতের আপডেট আজ সারাদিন কোথায় কি বৃষ্টি আছে সেটা একবার দেখার চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের আপডেট দেখা যাচ্ছে তাতে আজ বিকেলের পর থেকে দক্ষিণ 24 পরগনার কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শ্যামনগর, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। বিকেলের পর থেকে হালকা মাঝারি বিশেষ করে উপকূলবর্তী জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আগামীকাল দেখি বৃষ্টিপাতের আপডেট, সেখানে কিন্তু কলকাতার আশেপাশে কোথাও বৃষ্টি নেই। আগামী মঙ্গলবার যদি লক্ষ্য করি, সেখানে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর উপর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ উড়িষ্যা উপকূলের এই জায়গাগুলিতে রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি আগামী 28 তারিখ অর্থাৎ 28 তারিখ কিন্তু নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে আসায় ঘূর্ণিঝড়ে সেখানে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের এই জায়গাগুলি রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। আবারও যেটা লক্ষ্য করি তাহলে বিকেলের পর থেকে গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, কোথাও রয়েছে হালকা মাঝারি বৃষ্টি। এই বৃষ্টিপাত চলবে গোটা দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। সেটা আরও যদি দেখি আগামী 29 তারিখ সেখানে কিন্তু যেটা লক্ষ্য করা আছে একেবারে দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই যে এই জায়গাগুলো রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে নিম্নচাপের জেরে অর্থাৎ সোমবার থেকে এর প্রভাব যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে এর প্রভাব থাকবে। 27, 28 এবং 29 তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলা জুড়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আপডেট আছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।